একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়াল আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে যেটা আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখিয়েছিলাম সেটা হচ্ছিল যে আমরা আমাদের যে প্রাথমিক যে সেটিংগুলো সেগুলো আমরা করেছিলাম এবং কিছু ফোল্ডার ওপেন করেছিলাম যেটা ছিল সি ড্রাইভে, এবং সেটা ছিল ডিজাইন নামে একটা ফোল্ডারের মধ্যে। এটা হচ্ছে এটা, এবং এটার মধ্যে আমরা ইমেজ, জেএস, স্টাইল এই তিনটা ফোল্ডার ওপেন করেছিলাম, এবং বুটস্ট্র্যাপ, টুইটার বুটস্ট্র্যাপ সেটা আমরা এখানে লিংক করেছিলাম সিএসএস এর সাথে আর জেএস এর সাথে। তো যারা প্রিভিয়াস টিউটোরিয়ালটি দেখেন নাই তারা অবশ্যই প্রিভিয়াস টিউটোরিয়ালটি দেখে নেবেন, কারণ হচ্ছে এই টিউটোরিয়ালটি আপনি কিছুই বুঝবেন না যদি প্রিভিয়াস টিউটোরিয়ালটি না দেখেন। আর যারা অলরেডি এই জিনিসগুলো জানেন তারা হয়তো বুঝবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যারা এগুলোর সাথে নতুন তারা অবশ্যই প্রিভিয়াস টিউটোরিয়ালটি দেখে নেবেন। তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে যেটা বলেছিলাম যে হেডার পর্যন্ত আমরা করেছিলাম, যেটার জন্য আমি একটা সিম্পল সিএসএস কোড এখানে ইউজ করেছি। এবং এখানে আমরা যেটা করেছিলাম একটা পেজ র্যাপের মধ্যে আমরা হেডার এবং মেইন কন্টেন্ট নামে দুটো ডিভ ওপেন করেছি। তো আজকে আমাদের যেটা করানোর কথা ছিল সেটা ছিল নেভিগেশনটা তৈরি করব আমরা আজকে। তো সেটা করার জন্য পেজ র্যাপ, এই যে হেডার আছে এটার ঠিক নিচে আমি লিখছি হচ্ছে ডিভ, তারপর এখানে লিখছি হচ্ছে ক্লাস ইকুয়াল, আমি এখানে লিখছি হচ্ছে নেভিগেশন, তারপর ঠিক এর নিচে এখানে লিখছি হচ্ছে আবার স্ল্যাশ ডিপ। তো এই জায়গায় আমরা নেভিগেশনটা করব। তো নেভিগেশনটা করার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপ যে আমাদের যে লিঙ্কটা আছে সেটার মধ্যে। এবং আপনারা হয়তো বা এটার সাথে পরিচিত, আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে অ্যাড্রেসটা হচ্ছে get bootstrap.com। তো এটার মধ্যে যাওয়ার পরে আপনারা, এটা হচ্ছে হোম পেজটা, কিন্তু এখানে একটা পেজ আছে যেটার নাম হচ্ছে কম্পোনেন্টস। তো এটার উপরে যখন আপনি ক্লিক করবেন অর্থাৎ লিঙ্কটাতে, তখন ঠিক নিচে এসে এখানে একটা অপশন আছে দেখবেন সাইড বারে, সেটা হচ্ছে ন্যাব বার। এটার উপর যখন ক্লিক করবেন এখানে আপনারা একটা ন্যাব বার পেয়ে যাবেন, যেটা হচ্ছে এক্সাম্পলটা এখানে দেখতে পাচ্ছেন। এই যে এক্সাম্পলটা আছে এটা, এটার ঠিক নিচে এটার কোডটা দেওয়া আছে। তো এই পুরো কোডটা আমরা ইউজ করবো, জাস্ট কপি টু পেস্ট। এখানে কোনো কিছু শিখতে হবে না, কোনো কিছু জানারও তেমন বিস্তারিত দরকার নেই। আপনি HTML CSS যদি জানেন বা শুধু HTML জানলো, এটা দেখলে বুঝতে পারবেন যে কি কি লেখা আছে এখানে। তো এখানে আমি নেভিগেশন নামে যে ডিপটা ওপেন করেছি এটার মধ্যে আমি পুরো যে কোডটা আছে এখানে সেটা এখান থেকে শুরু করে কপি করে পুরোটা জিনিস একবারে নিচ পর্যন্ত এখানে এসে পুরোটা কপি করে এখানে এসে জাস্ট আমি পেস্ট করে দিব, আর কিছু না। তো পেস্ট করে আমি যদি কন্ট্রোল+S দিয়ে সেটা সেভ করি, তারপর এখানে এসে যদি আমি রিলোড করি, তা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যে কাঙ্ক্ষিত যে হেডারটা যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো অলরেডি যেহেতু আমরা এটা করে ফেলেছি, এখন হচ্ছে এটার চেঞ্জ করাটা এখন জরুরি। এটা হচ্ছে কি কি নাম আপনি দিবেন। তো ফার্স্টে এটা ধরুন যে আমি নাম দিব হচ্ছে হুম। তো সেটা দেওয়ার জন্য এখানে এসে দেওয়ার ঠিক আগে আরেকটা কাজ আমরা করে নিই। সেটা হচ্ছে যে এই যে পেজ র্যাপ সেটা শেষ হলো এই জায়গায় আমি কমেন্ট করে রেখেছি। তারপর হচ্ছে যে মেইন কন্টেন্ট এখানে শেষ হয়ে গেল, সেটাও আমি কমেন্ট করে রেখেছি। এই যে আরেকটা ডিভ আছে এটা কোথায় শেষ হলো, এটা শুরু হয়েছে হচ্ছে নেভিগেশনে। তো আমি এটাও কমেন্ট করে রাখি, না হয় পরে যখন আমরা কাজ করব আমরা খুঁজেই পাবো না যে এত ডিবির মধ্যে এই ডিপটা আসলে কেন। তো এটা হচ্ছে সবচেয়ে ভালো কোড করা, যেটা হচ্ছে আপনি লিখে রাখবেন যে এটা কেন করা হচ্ছে। তো ইন্ড অফ আমি লিখে রাখবো নেভিগেশন। তো তারপর আরেকটা জিনিস যেটা লিখে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে আমাদের যে নেভিগেশন বারটা যে শুরু হলো, এটা শুরু হলো এই জায়গা থেকে। তো এই জায়গায় আমি একটা বড় কমেন্ট দিয়ে লিখে দেই যে এখানে আমার শুরু হলো স্টার্ট নেভিগেশন ফ্রম হিয়ার। তো এটা একটা HTML কমেন্ট দিলাম, এবং ঠিক যেখানে শেষ হলো এখানে নেভিগেশনটা, ইন্ড অফ নেভিগেশন এখানে শেষ হলো আমরা জানি, কিন্তু যতটুকু আমরা কপি করে এনেছি পেস্ট করলাম যেটা, আমি এখানে এটা পুরোটা কমেন্টের মধ্যে রেখে দিই যাতে আমি বুঝতে পারি যে এই জায়গাটা আমি কাট করে এনেছি। তো ইন্ড অফ নেভিগেশন, ইন্ড অফ নেভিগেশন, ওকে। তো এখন আমরা এডিট করব। এডিট করার জন্য ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে ব্র্যান্ড যেটা লেখা আছে এখানে হোম বা ড্যাশবোর্ড যেটা আমরা ইউজ করি সেটা ইউজ করবো। তো এই যে এখানে লেখাটা দেখতে পাচ্ছেন 28 নম্বর লাইন, আপনি যদি আমার মতো টিউটোরিয়াল বানান তাহলে নোটপ্যাড প্লাস প্লাসের 28 নম্বর লাইনে এটা পেয়ে যাবেন,
যে ব্র্যান্ড লেখা, তো ব্র্যান্ডের এই জায়গায় আমি লিখে দিব হচ্ছে হুম, তারপর সেভ করব। সেভ করে এসে যদি এখানে রিলোড করি, আপনি দেখতে পাচ্ছেন যে হুম লেখাটা এখানে দেখাচ্ছে। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে নিচে এসে এখানে লিঙ্ক লেখা আছে, এখানে আমি যদি লিখি যে অ্যাবাউট আস, অ্যাবাউট আস, তারপর ঠিক দ্বিতীয় লিঙ্ক যেটা আছে এটার মধ্যে আপনি যদি লেখেন যে কি লিখবেন, হেল্প, তারপর হচ্ছে তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে ড্রপ ডাউন, এটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে দেখাচ্ছি যে যখন রিলোড করবেন অ্যাবাউট আস, হেল্প দুটো চলে আসলো। ড্রপ ডাউন যেটা আছে এটার মধ্যে নিচে ড্রপ ডাউন বেশ কিছু আরও মেনু আছে এখানে। তো ড্রপ ডাউনের জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে সার্ভিসেস, SERVICES, সার্ভিসেস। তারপর হচ্ছে সার্ভিসেসের পরে যখন আমরা সার্ভিসেস লিখলাম, এটা ঠিক নিচে আপনারা অনেকগুলো দেখতে পাচ্ছেন, আমি 3টা রাখবো, এর বেশি রাখবো না। তো প্রথম দুইটা অ্যাকশন আনাদার, এই দুটো আমি বাদ দিয়ে দিব। তো এই দুটো আমি এখান থেকে জাস্ট বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এখানে যে নিচের যে 3টা লিঙ্ক আছে এগুলো আমি একটু এডিট করে দিই। ফার্স্টে যেটা আছে এটার নাম আমি দিলাম হচ্ছে আপাতত লিঙ্ক 1। সেকেন্ড যেটা আছে সেটার নাম আমি আপাতত দিলাম হচ্ছে লিঙ্ক 2। আর থার্ড যেটা আছে সেটার আপাতত নাম আমি দিলাম হচ্ছে লিঙ্ক 3। সেভ করলাম, এখানে এসে রিলোড করি, তাহলে যেটা দেখতে পাচ্ছি সার্ভিসেসের পরে 3টা লিঙ্ক। তো তারপরে যেটা কাজটা করতে যাচ্ছি, সার্চ যে লেখাটা আছে, এই যে সার্চের যে অপশনটা আছে এটাকে একবার রাইটে নিয়ে যাব। আর রাইটে যে আপনারা দুটো লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই দুটো লিঙ্ক আমি এখান থেকে উঠাই দেব। তো সেটা করার জন্য আমি এখানে এসে ঠিক নিচে চলে আসি। তো এটা হচ্ছে আমার যে সার্চের যে অপশনটা, সেটা লেখায় দেখতে পাচ্ছেন রুল সার্চ ন্যাপ বার ফ্রম নেবার লেফট, এটা হচ্ছে লেফটে দেখাচ্ছে। তো এখানে এটাকে আমি যেটা লেফট লেখা আছে আপনারা দেখেন 47 নম্বর লাইনে, এটাকে আমি জাস্ট লিখে দিব হচ্ছে এখানে রাইট, তারপর সেভ করে দিব। নিচে এসে রাইটে আমাদের যে দুটা দেখাচ্ছে লিঙ্ক আর ড্রপ ডাউন, এই দুটো আমি এখান থেকে উঠিয়ে দিব। তো সেটা করার জন্য জাস্ট এই জায়গায় যেটা ইউএল লেখা আছে, ইউএল থেকে এই পুরোটা জিনিস আমি এখান থেকে জাস্ট কাট করে দিব এখান থেকে। এখন সেভ করলাম, এখানে এসে কাট করার পরে সেভ করার পর এখানে এসে যদি রিলোড করি, আপনার সার্চের যে অপশনটা সেটা চলে গেল ডাইনে। আর এখানে আপনার 4টা হলো, আমি আর একটা নিয়ে আসতে চাচ্ছি। তো আরেকটা আনার জন্য আমি ঠিক উপরে চলে আসলাম, এখান থেকে হেল্প যেটা আছে যে কোনো একটা কপি করে একটা লিঙ্ক, যেটা আমি আনবো হচ্ছে এই লিস্টের ঠিক পরে, অর্থাৎ ড্রপ সার্ভিসেসের ঠিক পরে আনবো। তো এখানে পেস্ট করে আমি এখানে এটা লিখছি হচ্ছে কন্ট্যাক্ট আস। সেভ করলাম, এখানে এসে রিলোড করলাম, কন্ট্যাক্ট আস আমাদের চলে আসলো এবং সার্ভিসেস আমাদের চলে আসলো। তো আশা করি যে এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে কী করে আমরা এই নেভিগেশনটা খুব ইজিলি কয়েক মিনিটের মধ্যে তৈরি করে ফেললাম টুইটার বুটস্ট্র্যাপের সাহায্য নিয়ে। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে, এখন কিন্তু সবগুলোর মধ্যে আমার লিঙ্কটা নাই, হোমে যখন ক্লিক করি তখন পেজ নাই, অ্যাবাউট আস। তো এই পেজগুলোর মধ্যে আমরা অ্যাকশানগুলো দিব। তো মানে হচ্ছে এটার জন্য একটা পেজ, এটার জন্য একটা পেজ, এটা 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 1 2 3 4 5, আপাতত 5টা, আর এখানে 3টা, 8টা তৈরির কথা, 8টা আরও নতুন পেজ তৈরি করতে হবে, কিন্তু আমি 8টা না করে এই উপরেরগুলো জাস্ট প্রথমে দেখাবো। 1 2 3 4 5টা আপাতত দেখাচ্ছি। তো টপাটপ করে 5টা আমরা 1 2 3 4 5টা তৈরি করে ফেললাম। তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের হুম, যেটা লাগবে না কারণ হচ্ছে অলরেডি এটা হোম পেজ তৈরি করা আছে। অ্যাবাউট আস যেটা লাগবে, তো আমি এখানে জাস্ট কন্ট্রোল অল্ট আর এস চেপে আমি এখানে চলে আসলাম, যেটা হচ্ছে আমার ডিজাইন নামে যে ফোল্ডার আছে ওটার মধ্যে ইন্ডেক্স, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডেক্স পেজ। তো এটা আমরা অ্যাবাউট আস নামে আরেকটা নতুন একটা ওপেন করবো এখানে। তো আমি এখানে লিখছি হচ্ছে বিউটি অ্যাবাউট আস ডট পিএইচপি। তারপর এটা হচ্ছে আমার যেটা হচ্ছে পরেরটা, সেটা হচ্ছে হেল্প, কন্ট্রোল অল্টার এস চেপে আমি এখানে লিখছি হচ্ছে এইচইএলপি ডট পিএইচপি। তারপর 3 নম্বর যেটা সেটা হচ্ছে এরপরে যেটা সেটা লাগবে হচ্ছে সার্ভিসেস। তো আমি এখানে লিখছি হচ্ছে সার্ভিসেস, আসলে লাগবে না, সার্ভিসেস ক্লিক করার পর অপশনগুলো আসবে এগুলোর মধ্যে থাকবে। তো আপাতত এটাকে কন্ট্যাক্ট আস, CONTACT US, কন্ট্যাক্ট আস ডট পিএইচপি। আর সার্ভিসেসের জন্য যেটা করি, সার্ভিসেসের যেহেতু 3টা লিঙ্ক আছে তৈরি করে ফেলি।
দেরি না করে সার্ভিসের জন্য তৈরি করে ফেলি। তো আমি লিখি হচ্ছে SERVICES সার্ভিসেস 1.php। তারপর হচ্ছে আরেকটা তৈরি করি যেটা হচ্ছে সার্ভিসেস 2। আমি লিখি হচ্ছে সার্ভিসেস 2.php। তারপর আরেকটা তৈরি করব যেটা হচ্ছে সার্ভিসেস 3.php। তার মানে হচ্ছে আমরা তৈরি করলাম হচ্ছে 1 2 3 4 5 6 7টা পেজ। তো এই 7টা পেজ আমরা তৈরি করলাম। এখন এই 7টা পেজের সাথে এই যে ইন্ডেক্স যে পেজটা আছে এখানে দেখেন, ফার্স্টে এটা হচ্ছে হোম পেজ, আর সেকেন্ডে হচ্ছে অ্যাবাউট আস পেজ। তাহলে এখানে আমরা লিখে দিই হচ্ছে ABOUT অ্যাবাউট আস ডট পিএইচপি, যেটা হচ্ছে আমি একটু আগে তৈরি করলাম সেই ফাইলটার নামটা আমি এখানে দিয়ে দিলাম। হেল্পে কি আসবে? হেল্পে আসবে হচ্ছে হেল্প ডট পিএইচপি। লিঙ্ক ওয়ানে এখানে সার্ভিসেসের জায়গায় আসবে হচ্ছে সার্ভিসেস 1.php। তারপর সার্ভিসেস 2 এর জায়গায় আসবে হচ্ছে সার্ভিসেস 2। তারপর হচ্ছে সার্ভিসেস 3 জায়গায় আসবে সার্ভিসেস 3। এটা হচ্ছে সার্ভিসেস 2। তারপর এটা হচ্ছে সার্ভিসেস 3। তারপর নিচে যেটা আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস, এখানে হচ্ছে CONTACT কন্ট্যাক্ট আস ডট পিএইচপি। সেভ করলাম, এখানে এসে রিলোড করি। তারপর এখানে যদি অ্যাবাউট আসে ক্লিক করি কিছুই দেখতে পাচ্ছেন না। এখানে যদি হেল্পের উপরে ক্লিক করেন কিছুই দেখতে পাচ্ছেন না। সার্ভিসেস 1 সার্ভিসেস 1 এখানে লিঙ্কটা ভুল হয়েছে, ভুল জায়গায় দিয়েছি। তো এটা জাস্ট ক্লিক করে এটা হবে আসলে এখানে কি ভুল, আচ্ছা তারপর হচ্ছে এটা হবে, তাড়াহুড়ো করতে যে ভুল হয়ে গেল এখানে। তারপর লিঙ্কে হবে হ্যাশ সাইনের জায়গায় কপি দিয়ে এখানে হ্যাশ সাইনের জায়গায় দিয়ে দিব হচ্ছে এটা। আর এগুলো আসলে ছিল হচ্ছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, এখানে জাস্ট পিএইচপি এগুলো কেটে দিই। সার্ভিসেস 1 সার্ভিসেস 2 সার্ভিসেস 3 সেভ করি, এখানে এসে রিলোড করি। এখন হেল্পে ক্লিক করলে কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু উপরে যদি দেখেন যে এখানে হেল্প ডট পিএইচপি নামে আমার যে লিঙ্ক যেটা আমি করেছিলাম সেটার মধ্যে চলে গেছে। তারপরে যেটা সেটা হচ্ছে যে আপনি যদি আসেন সার্ভিসেস 1 সার্ভিসেস 1-এ গেল, কন্ট্যাক্ট আস পেজে গেল। তো পরবর্তী টিউটোরিয়াল দেখাবো যে কী করে সবগুলো পেজে আমি সেম জিনিস চাচ্ছি, অর্থাৎ এই জিনিসটা সব পেজে ডিফল্ট হিসাবে থাকবে, সার্চ সহ এই জিনিসটা সব পেজে থাকবে, কিন্তু ভিতরে কন্টেন্ট চেঞ্জ হবে। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে কী করে এই জিনিসটা সব পেজে নিয়ে আসবেন। তারপর দেখাবো হচ্ছে কয়েন স্লাইডার দিয়ে আমরা এখানে একটা স্লাইডার তৈরি করবো, তারপর নিচে